আচ্ছা দেখো, আমি কেমিস্ট্রি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3 শুরু করতেছি। কেমিস্ট্রি 2 চ্যাপ্টার 3, ঠিক আছে? কেমিস্ট্রি 2 চ্যাপ্টার 3 এর নাম কি বললা? পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন কি? পরিমাণগত রসায়ন ইংলিশ কি? কোয়ান্টিটিভ কেমিস্ট্রি নাকি কোয়ালিটেটিভ কেমিস্ট্রি? কোয়ান্টিটিভ কেমিস্ট্রি। কোয়ান্টিটি মানে কি? মেজারমেন্ট না। আর কোয়ালিটেটিভ কেমিস্ট্রি হচ্ছে চ্যাপ্টার 2, ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2। আচ্ছা দেখো, পরিমাণগত রসায়ন, এখানে আমি আজকে টাইপ 1 অ্যাকচুয়ালি পড়াবো। তো টাইপ 1-এর আমি অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে দুইটা ভাগে ভাগ করি। এইখানে বুঝছো, পরিমাণগত রসায়নের জায়গায় আমি যদি এই চ্যাপ্টার নাম দিতাম, তাহলে আমি নাম দিতাম হচ্ছে এই টাইট্রেশন। আমি এই চ্যাপ্টার নাম দিতাম টাইট্রেশন। তাহলে বলো তো টাইট্রেশন জিনিসটা কি? টাইট্রেশন জিনিসটা কি? এই দেখো, টাইট্রেশন জিনিসটা হচ্ছে কোনো একটা জানার যৌবনের সাহায্যে কোনো একটা অজানার যৌবনের ঘনমাত্রা নির্ণয় করার যে পদ্ধতি, সেটা বলে টাইট্রেশন। ঠিক আছে? তোমরা টাইট্রেশন কিন্তু প্রচুর ল্যাবে করছো না? প্রচুর এক্সপেরিমেন্ট করছো না ল্যাবে? কোনো একটা জানার যৌবন আছে, মনে করো একটা জানার যৌবন আছে, এটা মনে করো একটা এসিড আছে এখানে, ঠিক আছে? আরেকটা আছে বেস, মনে করো, ঠিক আছে? অ্যাসিড মনে করো, অ্যাসিড হিসেবে মনে করো সালফিক অ্যাসিড দিলাম, তো সেটা একটা পার্টিকুলার কনসেন্ট্রেশন আছে, সেটা পার্টিকুলার একটা ভলিউম আছে। আর এটার মনে করো বেস হিসেবে মনে করো সোডিয়াম কার্বনেট নিলাম, ঠিক আছে? এটার মনে করো একটা কনসেন্ট্রেশন আছে, একটা ভলিউম আছে। যদি তোমার কাছে কনসেন্ট্রেশন আর ভলিউম দেওয়া থাকে, তাহলে বুঝবে তুমি এটা প্রপারলি জানো, ঠিক আছে? তুমি তোমার ফ্রেন্ডদের সম্পর্কে জানো মানে কি? তার সব ইনফরমেশন তুমি জানো। তাহলে একটা সলিউশন সম্পর্কে জানো মানে হচ্ছে তার কনসেন্ট্রেশন জানো, তার ভলিউম জানো। কথাটা বুঝছো? একটা সলিউশন সম্পর্কে জানো মানে কি? বলে তার কনসেন্ট্রেশন জানো আর ভলিউম জানো। তোমার তাহলে বলো তো প্যারামিটার কয়টা হলো? 4টা না 2টা সলিউশনের জন্য? 2টা সলিউশনের জন্য প্যারামিটার কয়টা বলো? 4টা। এমন যদি হয় যে এটার কনসেন্ট্রেশন জানো, ভলিউম জানো, এটার কনসেন্ট্রেশন জানো না বাট ভলিউম জানো, তাহলে এটার কনসেন্ট্রেশন বের করার যে পদ্ধতিটা, সেটা বলে টাইট্রেশন। কথাটা বুঝছো? আবার এরকম হইতে পারে, এটা কনসেন্ট্রেশন বের করতেছে, এটার 2টা ভলিউম কনসেন্ট্রেশন 2টা জানো, আর এটা ভলিউম জানো, এরকম হইতে পারে। কথাটা বুঝছো? এই টাইট্রেশন আবার 2 রকম হইতে পারে। একটা হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন, অ্যাসিড বেস, একটু ওয়েট, অ্যাসিড বেস টাইট্রেশন। আরেকটা আছে এই রেডক্স টাইট্রেশন। রেডক্স টাইট্রেশন মানে কি জানি? এই রেডক্স মানে কি বলতো? অক্সিডেশন প্লাস রিডাকশন না? এটা কিন্তু 2টা হবে, রিডাকশন, হ্যাঁ, রিডাকশন প্লাস কি বলো? অক্সিডেশন, ঠিক আছে? এই 2 ধরনের আছে। তাহলে একটা হচ্ছে কি অ্যাসিড বেস রিডাকশন, একটা কি বলো রিডাকশন অক্সিডেশন রিয়াকশন। এই 2 ধরনের রিয়াকশন আছে। তো আমি টাইপ 1 এটা পড়াবো, অ্যাসিড বেস রিয়াকশন বা অ্যাসিড বেস টাইট্রেশন এটা পড়াবো। এটার যে বেসিক ফর্মুলাটা আছে, হ্যাঁ, এটা যে বেসিক ফর্মুলা আছে সেটা হচ্ছে SA ইকুয়ালস টু SB/BB, ঠিক আছে? এস মানে কি বলো? কনসেন্ট্রেশন অফ অ্যাসিড, BA মানে কি বলো? কনসেন্ট্রেশন অফ ভলিউম অফ অ্যাসিড, বলো কনসেন্ট্রেশন অফ বেস, বেস মানে কি বুঝো না? ক্ষার। আর কি বলো? ভলিউম অফ বেস। তাহলে অ্যাসিডের যে মানে আমি যে কাজটা করবো, মানে তোমাদের স্যারেরা রিয়েকশন দিয়ে শিখায়, বাট আমি রিয়েকশন দিয়ে এই জিনিসটা আমি শিখাই না। কারণ হইতেছে রিয়েকশন দিয়ে শিখালে তোমরা ভুল করো পরীক্ষায়, ঠিক আছে? আমি এই অ্যাসিডের পাওয়ারের সাথে অ্যাসিডের পাওয়ার গুণ করবো, বেজের পাওয়ারের সাথে বেজের পাওয়ার গুণ করবো। তাহলে এখানে এটা কি জানো? অ্যাসিডের পাওয়ার, অ্যাসিডের পাওয়ার, এই পাওয়ার জিনিসটাকে আমি বলতেছি। আর বিটা কি বলো? বেজের পাওয়ার, ঠিক আছে? তাহলে আমি তোমাদের জিনিসটা একটু শেষ করি, একটু পরে কোশ্চেনটা করো, ঠিক আছে? দেখো, অ্যাসিড, আমি অ্যাসিডরে 2 ভাগে ভাগ করি, আর বেসগুলোরে সেম 2 ভাগে ভাগ করি, ঠিক আছে? অ্যাসিড তো চিনো যারা, H+ থাকে ইউজুয়ালি, আর বেসগুলো কি থাকে? ইউজুয়ালি OH থাকে। তো অ্যাসিডগুলো আমি 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে এই না এই এক ক্ষারীয় অম্ল, ঠিক আছে? আর এটা হচ্ছে দ্বিক্ষারীয় অম্ল, ঠিক আছে? দ্বিক্ষারীয় অম্ল। অ্যাসিড আসলে 2 প্রকার, একটা হচ্ছে মৃদু অ্যাসিড, একটা সবল অ্যাসিড। এইগুলো আসলে সবল অ্যাসিডের প্রকারভেদ, মৃদু অ্যাসিড তার প্রকারভেদ নাই, ঠিক আছে? সবল অ্যাসিড মৃদু অ্যাসিড তো তোমাদের মাস্টার চ্যাপ্টার করে পড়াইছি, এই জন্য ওদিকে যেতেছে না। এগুলো হচ্ছে সবল অ্যাসিডের প্রকারভেদ অ্যাকচুয়ালি। আর বেজ আবার 2 প্রকার, একটা কি বলো? হ্যাঁ, এক অম্লীয় ক্ষার, নামটা আসবে অম্লীয় দিয়া, এক অম্লীয় ক্ষার, নিজে তো ক্ষার, এই জন্য লাস্টে আসবে ক্ষার। আর কি বলো? দ্বি-অম্লীয় ক্ষার, দ্বি-অম্লীয় ক্ষার। তাহলে এক আছে মানে বুঝবা এর পাওয়ার হচ্ছে 1, এর পাওয়ার কত বলো? 1, আর এর পাওয়ার কত বলো? 2। আর এক অম্লীয় মানে কি? পাওয়ার কত বলো? বেজের, তো বেজের পাওয়ার 1, আর বেজের পাওয়ার কত বলো? 2। তাহলে এক অম্লীয় ক্ষারের একটা এক্সাম্পল দাও তো। মনে করো HCl, এটা কি এক অম্লীয় ক্ষার না? হাইড্রোজেন কয়টা আছে? একটা। আরেকটা বলো? আরেকটা বলো? নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে? এটা কি একটা H না? আর এটা কি বলো? H2SO4, যত হাইড্রোজেন 2টা আছে না? তো তুমি এক অম্লীয় নাকি দ্বি-অম্লীয়, তুমি হাইড্রোজেন দেখলে প্রপারলি জিনিসটা বুঝতে পারবা। বাট ক্ষারটা একটু চলে আসে। ক্ষার আবার NaOH তো তোমরা শুনছো না? পড়ার সময় শুনছো না? এগুলো OH একটা দেখলে, 2টা একটা দেখলে চিনতে পারবা। একটা OH আছে, একটা OH আছে না? দ্যাটস ওয়াই এটা কি বলো? এক অম্লীয় ক্ষার। এইটা একটু মুখস্থ রাখবা, এটা দেখে কিন্তু বোঝা যায় না। এই Na2CO হচ্ছে কিন্তু দেখে বোঝা যায় না, দেখে বুঝতেছো 2টা OH দিবে,
এটা কিন্তু মানে পানির সাথে রিয়াকশন দিলে এটা কিন্তু দুটো ওয়েজ দিবে, বাট তুমি যেটা বুঝতে পারো না তো এটা একটু মনে রাখবা, এটা কেমন তো তো আমি একটু বক্স করে দিতেছি, এটা একটু মনে রাখবা, এটা দেখে যাতে বুঝতে পারো যেটা একটা কি বলো দি অম্লীয়। তাই খেয়াল করে দেখো অ্যাসিডের নাম রয়েছে ক্ষার দিয়া, লাস্টে কিন্তু অ্যাসিড, এক অম্লীয় এক ক্ষারীয় অম্ল, দ্বিক্ষারীয় অম্ল, আর ক্ষারের নাম রয়েছে এক অম্লীয় ক্ষার, দ্বি অম্লীয় ক্ষার। কথাটা বুঝছো? ঠিক আছে, এই আর কি। আরেকটা জিনিস আছে, না আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা মনে করি আমি কেইজ ওয়ান নাম দিতেছি, টাইপ ওয়ানের কেইজ ওয়ান। ঠিক আছে, তো এইখানে এই কনসেন্ট্রেশন আছে না, সারানোর সময় এই কনসেন্ট্রেশনটা দিয়ে দেয় না। কনসেন্ট্রেশন বের করে ফর্মুলা জানো না, কেইজ টু। কনসেন্ট্রেশন বের করে ফর্মুলা জানো, 90 থেকে শিখে আসছো, 1000 W/MB। ঠিক আছে, ডাব্লিউটা কি বলো তো, দ্রবের ভর। ঠিক আছে, আর এই এমটা কি বলো, আণবিক ভর। আর এই ভিটা কি বলো, না আয়তন। আয়তন একক কি বলো তো, এই তো ভুল করছো, এই তো ভুল করছো। এখানে 1000 দিয়ে দিয়েছো না, তাহলে এই একক কিন্তু ভলিউমের মিলিলিটার না, মিলিলিটার। বি কেয়ারফুল, যদি তুমি লিটারে দাও তাহলে কিন্তু 1000 দিতে পারো না। আমি কিন্তু 1000 দিব, সো আমি ভলিউমটা কিছু বসবো বলো, মিলিলিটার বসাবো। যদি উল্টাপাল্টা করো তাহলে কিন্তু ভুল হবে। হ্যাঁ, এটা হচ্ছে কি বলো, এই কনসেন্ট্রেশন, ঘনমাত্রা সূত্র। এই এসটা কি বলো, ঘনমাত্রা। আরেকটা জিনিস আছে পিপিএম। পিপিএম বাংলা কি বলো, পার্টস পার মিলিয়ন। ঠিক আছে, পার্টস পার মিলিয়ন জিনিসটা কেমন নিবা বলো তো, এস মানে কি কনসেন্ট্রেশন না, তাহলে এস এর মনে করে একটা মান পাইলা বাক্স, এটা হলো মোলার। মনে করি এটা তুমি বসানোর উপর একটা মান পাইলা, সে মানটা হচ্ছে এটা। আর এটা কি বলো, মোলার। আচ্ছা বলো তো মোলার মানে কি, মোলার মানে কি বলো, মোল পার লিটার। তো মোলার মানে যে কথা, মোল পার লিটার একই কথা। এরপরে তুমি একটু আণবিক ভর দেখছিলে না, তো তুমি সেই আণবিক ভর দিয়ে গুণ করবা। তো আণবিক ভর দিয়ে গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে মনে রাখবা গ্রাম পার লিটার। ঠিক আছে, মোল পার লিটার থেকে গ্রাম পার লিটার হয়ে যাবে, মনে রাখবা। এমএল এর ব্যাপার না, ব্যাপারটা হইতেছে তুমি এটা মনে রাখবা যে মোল পার লিটার থেকে আমরা যদি আণবিক ভর দিয়ে গুণ করি তাহলে হবে গ্রাম পার লিটার, মনে রাখবা। এরপরে এইটার এটা গুণ করলে একটা মান পাবো না, বুঝো না, এই যে দুটো গুণ করলে একটা মান পাবো না, এটা হচ্ছে এটা মনে করো। এরপরে তুমি 1000 দিয়ে গুণ করবা, সেটা পাবা কি বলো, মিলিগ্রাম পার লিটার পাবো না। ঠিক আছে, এই মিলিগ্রাম পার লিটার যে কথা, এইটা বলো এটার সাথে এটা গুণ করলে কি পাবো, আরেকটা বাক্স না, মিলিগ্রাম পার লিটার মানে পিপিএম। এই স্টেপ কিন্তু অনেক কিছু না, তোমার কাছে স্টেপ অনেকগুলো মনে হতে পারে, স্টেপ কিন্তু 3টা। এই দাও, হ্যাঁ এটা ঘনমাত্রা। শোনো, পিপিএম এর জিনিসটা কিন্তু ঘনমাত্রা, এটাও কিন্তু ঘনমাত্রা না, জাস্ট ঘনমাত্রা অনেকগুলো একক আছে। ঘনমাত্রা একক হচ্ছে মোল পার লিটার, ঘনমাত্রা একক হচ্ছে পিপিএম, ঘনমাত্রা একক হচ্ছে পিপিবি, পড়ো নাই? ঘনমাত্রা একক হচ্ছে পার্সেন্টেজ। ঠিক আছে, এগুলো পড়ো নাই? আচ্ছা, আরেকটা জিনিস বলে নেই, দাও পার্সেন্টেজ মানে যদি ঘনমাত্রাটা পার্সেন্টেজে থাকে, এই পার্সেন্টেজ মানে বুঝবো W/V। ঠিক আছে, মনে করো আছে 5%, মনে করো আছে 5%, তাহলে বুঝবা 5% হচ্ছে W হচ্ছে 5 আর B হচ্ছে 100, একটু মনে রাখবা। ঠিক আছে, আচ্ছা আমি যেটা বলতেছি, ঘনমাত্রা মনে করো আছে এটা এত মোলার, তো মোলার যে কথা মোল পার লিটার একই কথা, পরের লাইন লাগবে এত মোল পার লিটার। সেই মোল পার লিটার থেকে গ্রাম পার লিটার নিয়ে কেমনে নেই, আণবিক ভর দ্বিগুণ করো, পরের টানে দেওয়া 3 দ্বিগুণ করো। তুমি কিন্তু কাজ করছো দুইটা, একটা হচ্ছে আণবিক ভর দ্বিগুণ করছো আর টানে দেওয়া 3 দ্বিগুণ করছো, তাহলে তুমি পিপিএম পাই যাবা। আর পিপিএম যে কথা মনে রাখবা, মিলিগ্রাম পার লিটার একই কথা। কথা বুঝছো, মিলিগ্রাম পার লিটার নিতে পারলে তুমি পিপিএম পেয়ে যাবা। তাহলে ফার্স্টে কি করছি বলো, আণবিক ভর দ্বিগুণ করছি, এরপর টানে দেওয়া 3 দ্বিগুণ করছি। এই ঠিক আছে, দেখো এটা দেখো, আমি সৃজনশীল শুরু করি। একটা আছে 5% সালফারিক অ্যাসিড দ্রবণ 250 ml, আরেকটা পাত্রে আছে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ 250 ml। ঠিক আছে, এটা হচ্ছে বরিশাল 19 বোর্ড। তোমার গ নাম্বার কি বলছো বলো, উদ্দীপকের এই পাত্রে দ্রবণের ঘনমাত্রা ppm হ্যাঁ, তাহলে এই পাত্রে ঘনমাত্রাটা কি দেওয়া আছে, ঘনমাত্রা কিন্তু দেওয়া আছে, কিন্তু পার্সেন্টেজে দেওয়া আছে, তাহলে কি ভদ্রভাবে ঘনমাত্রা বের করবা। ঠিক আছে, তুমি করবা, করার পরে ঘনমাত্রা বের করো, তারপর ppm নিবা। পাত্র দেখাইলাম কেমন না লাগে। এরপরে বলছে উদ্দীপকের A আর B পাত্রের দ্রবণ একত্রে মিশ্রিত করলে মিশ্রণের পিএইচ কত। তোমরা বলতে পারো যে এটা মিক্স আপ করছে, এটা অ্যাসিড এর বেস না, তো অ্যাসিড আর বেস মিশ্রণ করলে স্যাররা বলতে পারে যে পরিবেশ কি হবে। পরিবেশ মানে কি বুঝছো, অ্যাসিড হবে নাকি খালি হবে। আর যদি বলে পিএইচ কত হবে, তাহলে তোমার এই পরিবেশটা বের করার পরে তোমার বের করা লাগবে যে পিএইচটা কত হবে। ঠিক আছে, এই আর কি। দেখো শুরু করি, বলেন বলো পাত্র দুটোতে কি আছে, বরিশাল 19 না? এই পাত্রে আছে 5% বরিশাল 19, তাহলে এই পাত্র কত আছে 5% H2SO4 আর ভলিউম হচ্ছে 250 মিলিলিটার 250 ml। শেষ, হ্যাঁ এটাই। হ্যাঁ, পরে বি পাত্র বলো 0.1 মোলার 0.1 মোলার NaOH, ভলিউম হচ্ছে 250 আর বি পাত্র 250 মিলিলিটার, একই ভলিউম। তো গণবারে কি চাইছে বলো, এই পাত্রে ঘনমাত্রা ppm প্রদর্শন করছে। তো ঘনমাত্রার সূত্র আমরা কি জানি বলো, S = কত 1000 W/MB না? ঠিক আছে, আমি কি বলছিলাম 5% যদি থাকে তাহলে বুঝবা সেটা হচ্ছে W/V। W/V না, এই যে এটা, এই যে W/V। ঠিক আছে, তাহলে 1000 আছে 1000 লেখো, আর W কত বলো 5 না, আর B কত বলো 100।
আর বলতো এম কত? এম মানে কি আণবিক ভর না? আণবিক ভর কত H2SO4 এর? এটা হাইড্রোজেন কত 1 না, 1/2 প্লাস সালফার কত বলো 32 প্লাস অক্সিজেন কত 16/2 না, ওই 4 না, এই যে 4 16 এর সাথে 4 আছে 98 আসবে না এটা? পরে 98 বসায় তো ধরে কত আসে 0.51। এটা কি পেলে বলো মোলার না? আমি কি বলছি পিপিএম নিতে বলছি, ঠিক আছে, পিপিএম কনভার্সন। তাহলে পিপিএম নিতে চাইলে ফার্স্টে কি বলছিলাম মনে আছে 0.51 এই যে বাক্স, এটা কি বলো মোলার না? মোলার যে কথা মোল পার লিটার কি বলো একই কথা। এরপরে কি বলছিলাম বলো আণবিক ভর দ্বিগুণ করো, আণবিক ভর কত এটা না? হ্যাঁ, তাহলে কি হলো গ্রাম পার লিটার। কেন গ্রাম পার লিটার? কারণ এটা তো গ্রামে ছিল এই জন্য গ্রাম পার লিটার, ঠিক আছে। এরপর এর কথা হলো 50, হ্যাঁ 50 কি হলো বলো গ্রাম পার লিটার না? এরপর কি বলছিলাম 10⁻³ দিয়ে গুণ করতে, তাহলে কি পাবা মিলিগ্রাম পার লিটার না? বুঝছো? তাহলে এটাই তোমার আনসার 5 × 10⁻⁴ এটা তোমার পিপিএম। ধারা বুঝছো কিনা? মানে 50,000 আর কি 50,000 পিপিএম। কিন্তু ওদের একটুখানি কম আসছে কেন? কি কম আসছে? এটা কম আসতে পারে, এটা হয়তো এই একটু কম টম নিছে আর কি। এই যে তুমি 0.51 নিছো না, এটা হয়তো একটু কম টম নিছে। 0.51 দিতে হবে। যাই হোক, এটা বুঝছো? এটা তোমার আনসার। আচ্ছা ঘনবারে কি বলছো বলো তো? উদ্দীপকে এ ও বি পাত্রে দ্রবণ একত্রে মিশ্রিত করলে মিশ্রণে পিএইচ কত, ঠিক আছে। তাহলে বলো তো এই পাত্রে কি আছে 250 ml আমরা লিখবা এই পাত্রে। এই পাত্রে লিখে আজকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস পড়ে দিচ্ছে। আজকে টাইপ 1 যেটা পড়েছি এতে পরীক্ষা একটা কোশ্চেন পাবো। আর টাইট্রেশন আরেকটা আছে না, ওই যে অ্যাসিড বেস টাইট্রেশন একটা, এটা আজকে পড়াইতেছি। আরেকটা বড় কি বলো জারণ বিজরণ টাইট্রেশন। এই দুটো থেকে দুটো কোশ্চেন পাবো, এইচএস থেকে কিন্তু দুটো আসবে। তাহলে এই পাত্রে কি আছে বলো 250 ml 250 ml পরে কি বলো 5% না, 5% কত পেলে? এই যে দেখো 0.51 পেলে না, এটা কিন্তু এটা পিপিএম নিবা না, কিন্তু কনসেন্ট্রেশন মোলারে নিবা। তাহলে কত বলো 0.51 মোলার H2SO4 এমন লিখবা। কি লিখছি বুঝছো? ফার্স্ট লিখবা আয়তন, পরে লিখবা ঘনমাত্রা, পরে লিখবা এই অ্যাসিডের নাম বা ক্ষারের নাম। হ্যাঁ দেখো আমি সিস্টেমটা বলে দিচ্ছি, সিস্টেমটা বুঝো। তো এই সিস্টেমটা আমি শোনো, আমি এই সিস্টেমটা হ্যাঁ এই সিস্টেম আমি নেক্সট অনেকগুলো ম্যাথে অ্যাপ্লাই করবো। তোমাদের তো আগে ম্যাথ করে নেই, অন্য সবাই আমি আগে ইউজুয়ালি ম্যাথ করে তারপর ক্রিয়েটিভ করাই। তোমরা এই সিস্টেমটা জানে, ঠিক আছে, তোমরা হয়তো জানো না, আগে শিখো। তো এটা মোলার আছে না, আমার অলওয়েজ টার্গেট থাকবে এটা ঘনমাত্রাটা 1 করা। ঘনমাত্রা কত আছে? অন্যবেলা কিছু আছে না, তো ঘনমাত্রা অলওয়েজ কী করা টার্গেট বলতো আমাদের 1 করা। তো 1 করার সিস্টেম কি, এই যে ঘনমাত্রা আছে না, এই ঘনমাত্রা দিয়ে এটা গুণ করবা। গুণ করলে কত হয় বলো 250 × 0.51 গুণ করবা, আর ঘনমাত্রাটা ডিভাইড করবা। তাহলে 0.51 দিয়ে ডিভাইড করলে কত হয় বলো 1 হয়ে যাবে না? আর ধরো অ্যাসিড আছে কয়টা বলো? এটা কি এক ক্ষারীয় অ্যাসিড নাকি দ্বিক্ষারীয় অ্যাসিড? তাহলে কি 2H+ লিখতে পারি যত? যদি H2 থাকে তাহলে 2H+ লিখবা, আর একটা H+ থাকলে কি লিখবা? একটা H+ লিখবা। কথাটা বুঝছো? এটা কত আছে বলো? এটা আছে 127.5 127.5 কি ml না? আর এটা কত আছে বলো 1 মোলার H+। আমার টার্গেটটা কি ছিল বলো তো? ঘনমাত্রাটা 1 করা। ঘনমাত্রা কি 1 পাইছি? নেক্সট টার্গেট হচ্ছে এই H+ করা এটা। বাট এটা কত আছে 2H+ আছে না? তো আগের মতো প্রসিডিওর এই 2 দিয়ে কি করবো? এটা মাল্টিপ্লাই করবো। তাহলে কত হয় বলো 127 × 127.5 × 2 এত ml 1 মোলার। আর 2 রে 2 দিয়ে ডিভাইড করলে কত হয় বলো? 2 রে 2 দিয়ে ডিভাইড করলে কত হয়? 1 না? দেখো তারা বুঝছো কিনা? কনসেন্ট্রেশন যদি এটা মাল্টিপ্লাই করো তাহলে কনসেন্ট্রেশন কিন্তু কনসেন্ট্রেশন দিয়ে ডিভাইড করবা। আর 2 দিয়ে যখন মাল্টিপ্লাই এটার সাথে মাল্টিপ্লাই করো 2 দিয়ে কিন্তু 2 রে ডিভাইড করবা, তাহলে 1 হবে। এটা কত আসে বলো? 255। হ্যাঁ 255 কি বলো ml 1 মোলার H+। তাহলে আমার টার্গেটটা বুঝতে পারছো? বলো আমার টার্গেট কি? অলওয়েজ কনসেন্ট্রেশন 1 করা। অ্যাসিড হোক বা বেস হোক কনসেন্ট্রেশন অলওয়েজ কি করা? আর অ্যাসিড হলে H+ আনা, 2H+ থাকলে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিবা। আর যদি বেস হয় তাহলে কি করবা? OH- আনবা। বেস হলে কি করবা? তাহলে আমরা শুধুমাত্র ভলিউম নিয়ে কাজ করতে পারবো, কারণ এটা কনস্ট্যান্ট করে ফেলছি, এটা কনস্ট্যান্ট করে ফেলছি। আমার টার্গেট হচ্ছে অলওয়েজ 1 মোলার আর কি বলো H+। তো এটা H+, ওটা আসবে OH-, তাহলে ক্যান্সেল আউট। এটা 1 মোলার, ওটা 1 মোলার, তাহলে 1 মোলার নিয়ে চিন্তা করা লাগবে না, শুধুমাত্র ভলিউম নিয়ে চিন্তা করলে আমাদের জিনিসটা হয়ে যাবে। বলো তো এটা অ্যাসিড না? পরে বলো বেসের জন্য হ্যাঁ করে ফেলি, যেতে জায়গা কম। অফসেট পেপার লিখতেছি বুঝছো, অনেক দামি জিনিস। বলো এটা কত ছিল? 250 ml 0.1 মোলার NaOH। এই বলো তো কী হবে? তো সে বলো এরপরে কী হবে? কনসেন্ট্রেশন 1 করবে না? তাহলে এটার সাথে গুণ করবা, তাহলে 25 আসবে। এইটা এত ml 1 মোলার কি OH- না? যারা বুঝছো কিনা? এটা 0.1 দিয়ে ভাগ করলাম, একবার 1 লিখে দিছি। আর এটা তো OH একটা আছে, ধরো একটা OH দিবে, তাহলে কত 250 × 0.1 25 না? তাহলে 25 ml 1 মোলার OH-। OH কি একটা হয়ে গেছে না? কিছু করা লাগবে আর? ওই দুটো দেখলে কি করতে? আরেকটা 2 দিয়ে গুণ করতে। সবাই কি বুঝছো? কেন বলো তো এটা কনসেন্ট্রেশন 1 না? এটা কনসেন্ট্রেশন 1, তাহলে কনসেন্ট্রেশন দেখা লাগবে না। এটা H+, এটা OH+, এটা দেখা লাগবে না। বলো তো এটা ভলিউম কত? 255 আর এটা কত বলো 25। তাহলে বলো তো কি বেশি আর কোনটা বেশি আছে? অ্যাসিড বেশি আছে না? তাহলে যদি তোমরা বলে যে পাত্রের পরিবেশ কি হবে, তাহলে কি বলবা? অম্লীয় হবে। মানে 25 সাথে রিঅ্যাকশন করে ফেলবে। 25 সাথে 25 কি করবে? রিঅ্যাকশন করে ফেলবে, থেকে যাবে না বাকিটা। তাহলে অর্থাৎ পাত্রে কি বলতো? পাত্রে কত হলো 255 - 25 কত আসে বলো তো?
240 নাকি, সরি 230 না, 230 ml 1 মোলার H প্লাস থেকে যাবে, তাই পাত্রটির পরিবেশ অম্লীয় হবে। এইটা পরীক্ষা এই পর্যন্ত বেশি আসে। ম্যাক্সিমাম কিছু তুমি দেখো পরীক্ষায় খালি বলো পরিবেশ বের করো, বুঝছো? বা মিক্স আপ করলে এই ইয়া হবে কিনা, এই নিউট্রালাইজ হবে কিনা, বুঝছো? এই পর্যন্ত বেশি আসে। এরপরে এক্সট্রা জিনিস কি চাইছে বলো তো? এটাতে পিএইচ চাইছে না, এক্সট্রা কি চাইছে বলো? পিএইচ চাইছে। এখন বলো পিএইচ যদি চাই তাহলে বলো তো বর্তমানে, শোনো না বিক্রিয়া লাগবে না, আমি শোনো বিক্রিয়াতে তোমাদের প্রত্যেকটা সারা বিক্রিয়াতে দেখায়, বাট আমি তোমাদের বিক্রিয়াতে দেখাবো না, কারণ হচ্ছে বিক্রিয়া তোমরা পরীক্ষাকে ব্যাস লাগা ভুল করো, বুঝছো? তাহলে বলো তো রয়ে গেল কতটুকু? এটা রয়ে গেল না, যেটা রয়ে গেছে সেটা হচ্ছে বর্তমান ভলিউম, বর্তমান কনসেন্ট্রেশন। বলতো বর্তমানে ভলিউম কত রয়ে গেছে? 230 না, এটা শেষ। 230, তাহলে ভলিউম কত বলো? 230, আর কনসেন্ট্রেশন কত বলো? 1 মোল। এগুলো 1 ধরো। আর মিক্স আপের পরে কনসেন্ট্রেশন কত হবে সেটা বের করতে চাই, আর মিক্স আপের পরে ভলিউম কত। দেখো ফার্স্ট পাত্রে বলো, ফার্স্ট পাত্রে ইয়া কত ছিল, ভলিউম কত ছিল? 250, আর এই পাত্রে কত? 250। বলতো মিক্স আপ করলে টোটাল ভলিউম কত হবে? হ্যাঁ, এটা হচ্ছে টোটাল ভলিউম। এই V1 S1টা কি মনে রাখবা? যতটুকু রয়ে গেছে ততটুকু। আর এই বিটা কি বলো তো? দুটো পাত্র একসাথে মিক্স আপ করলে যেটা হবে সেটা। তাহলে 250 প্লাস 250 তাহলে কত হয় বলো? 500 না? হ্যাঁ, তাহলে বের করতে পারবা? ফর্মুলা কি ছিল? এটা 2 দাও, এটা 2 দাও, তাহলে S1 V1 = S2 V2। তাহলে S1 কত বলো? 230, আর এটা কত? 1 না? S2 কত বলো? 500 ইন্টু কত বলো? S2, বুঝছো? এটা এখানে হবে আর কি, এটা পরে লিখছি আর কি। তাহলে বলো S2 কত আসে বলো? 230/500 কত আসে বলো? 0.46। এটা কি মোলার আসে না? হ্যাঁ, বলতে এটা কার কনসেন্ট্রেশন? H প্লাসের কনসেন্ট্রেশন, পুরোটা না, H প্লাসের, বুঝছো? H প্লাসের কনসেন্ট্রেশন পুরোটা, মানে তো H প্লাস, এটা আর কি OH কি রয়ে গেছে? এটা পুরোটা H প্লাসের কনসেন্ট্রেশন, ঠিক আছে? কি বুঝো না? তুমি একটু কেন বললা যে এটাতে H প্লাস অ্যাসিড রয়ে গেছে? হ্যাঁ, অ্যাসিড রয়ে গেছে মানে কি H প্লাসের কনসেন্ট্রেশন? হ্যাঁ, এটা তো বলতেছি। বেস তো নাই, বেস তো শেষ। তাহলে বলতো পিএইচ কত হবে? শোনো, তোমাদের স্যাররা কি করে বুঝছো? রিঅ্যাকশন দিয়ে করে। তাহলে এই S2 আমার কত আসছে? 0.46 না? দেখো তোমাদের স্যারের আনসার আসবে 0.23। 0. কত বলছি? এর কারণ আছে, এরা তো 2H প্লাস দিয়ে করতেছে স্যাররা। আমি যে ওই যে H প্লাসে কনভার্ট করছি না, স্যাররা H প্লাসে কনভার্ট করে না, স্যাররা ডিরেক্ট করে, বুঝছো? তো স্যারের সাথে আমার এটা মিলবে না, বাট পিএইচ আনসার মিলবে, বুঝছো? এটা 0.23 দেখলে তোমার ফ্রেন্ডরা করছে এটা 0.23 আসছে, দেখে তুমি অবাক হয়ে না, ঠিক আছে? আচ্ছা, পিএইচ এর ফর্মুলা কি বলো? মাইনাস লগ অফ এইচ এর না, আমারটা তো H প্লাসের মান, বাট ওদেরটা তো 2H প্লাসের মান, একই তো কথা। আচ্ছা বলো, তাহলে মাইনাস লগ অফ H প্লাস না, H প্লাস কত বলো? 0.46 না? হ্যাঁ, এটা কত আসে? এটা তোমার পিএইচ, 0.337। হ্যাঁ 0.337 আছে, এটা মিলাও, এটা তোমার আনসার, এটা তোমার সলিউশনের পিএইচ, ঠিক আছে? ঠিক আছে, এটা তোমার সলিউশনের পিএইচ। তো তোমার ফ্রেন্ডরা যদি করে, যারা রিঅ্যাকশন দিয়ে করে, ওদের অ্যান্সার আসবে এটা 0.23, পরে 0.23 লিখে না, যেহেতু 2H প্লাস করছো ওরা, আবার 2 দিয়ে গুণ করবে, তো আলটিমেটলি একই অ্যান্সার আসবে। এটা বুঝছো? হ্যাঁ, তাহলে হয়েছে। হ্যাঁ, বুঝছি তোমার কোশ্চেন, আমি বুঝছি তোমার কোশ্চেন হচ্ছে যে দুইটা মিক্স আপ করছো না, তুমি আগে ফার্স্টে কি দেখবা? কোনটা নাই হয়ে যাবে তোমার অ্যাসিড বা বেসের মধ্যে, কোনটা নাই হয়ে যাবে? নাই হয়ে যাবে কোনটা, মানে শেষ হয়ে যাবে কোনটা? বেসটা নাই, মানে আছে কি অ্যাসিডটা, তো ওই অ্যাসিডটা জাস্ট কনসেন্ট্রেশন বের করবা, কনসেন্ট্রেশন বের করে পিএইচ বেস থেকে বেসের জন্য কথা। হ্যাঁ, এটা OH তো, তাহলে তুমি কি পিএইচ লিখতে নাকি POH লিখতা? হ্যাঁ, তো এটাও তো শুধু OH বলে হবে, POH লিখবা। পরে যদি পিএইচ তাহলে কি করো? 14 থেকে মাইনাস করে দিবা, বুঝছো? শিখানো হয়েছে ভাই। দেখো এটা, দেখো এটা হচ্ছে কিবোর্ড দিনাজপুর 17, ঠিক আছে? দেখো তোমার বলছে এটা হচ্ছে এই দিনাজপুর 17 20 ml 0.5 মোলার, তোমার বলে দিচ্ছে এক ক্ষারীয় অ্যাসিড। এক ক্ষারকীয় অ্যাসিড মানে কি বলতো? এটা কি অ্যাসিড নাকি ক্ষার? এক ক্ষারকীয় অ্যাসিড মানে একটা অ্যাসিড। আর পরে বলছে 25, মানে পাওয়ার হচ্ছে কি 1, আর বলছে 25 ml 0.15 মোলার দ্বি অ্যাসিডীয় ক্ষার, মানে নিচে একটা ক্ষার আর পাওয়ার হচ্ছে কত? 2। তো তোমার বলছে এক্স দ্রবণটি, স্যারা কিন্তু ইদানিং এই জিনিসটা করতেছে, স্যারা এসিডের নাম বলো না, ক্ষারের নাম বলো না, স্যারা ডিরেক্ট বলে দেয় এরকম পাওয়ারে তো এটা, মানে এরকম বলে দেয় এক ক্ষারীয় অ্যাসিড, দুই ক্ষারীয় অ্যাসিড, আবার এক অম্লীয় ক্ষার, দ্বি অম্লীয় ক্ষার, এরকম স্যারা বলে দিতেছে ইদানিং, ঠিক আছে? একটু ওয়েট করে। এখন দেন বলছে এক্স দ্রবণটিকে কিউবে ডেসিমোলার দ্রবণে কনভার্ট করা যায়। মনে করো তুমি চিনি শরবত বানাইলা, মনে করো চিনি বেশি ফেলা দিছো ভুলে, তাহলে বলো তো কি করবা? পানি দিবা, পানি দিয়ে শরবত বানাই ফেলবা, বুঝলেন কথাটা? তো তুমি যদি কনসেন্ট্রেশন বেশি থাকে, কনসেন্ট্রেশন যদি কমাইতে চাও, তাহলে কি করবা? পানি দিব। হ্যাঁ, এটা জিজ্ঞেস করছে যে এক্স দ্রবণটিকে কি রূপে ডেসিমোলার করা যায়, বলো তো? বর্তমানে কি আছে? সেমিমোলার আছে না? এক্সটা কি সেমিমোলার আছে না? সেমি মানে কি হতো? অর্ধেক না? বলো, যদি ঘনমাত্রা 1 হয় তাহলে কি 1, আর যদি 0.5 হয় তাহলে সেটা কি বলে? সেমিমোলার বলো না? আর ডেসিমোলার মানে কত? 0.1।
আর সেন্টিমোলার মানে কত 0.01, মনে রাখবো কিন্তু ডেসিমাল মানে আমি লিখে 0.1 দিতেছি আবার। হ্যাঁ 10 না। আচ্ছা বলছে ডেসিমোলার কিভাবে কনভার্ট করো, মানে কি পানি দিবা, পানি দিয়ে করে ফেলবা। আচ্ছা পরে কি বলছে ওয়াই দ্রবণটি দ্বারা এক্স দ্রবণটি পূর্ণ প্রশমিত হবে কিনা। পূর্ণ প্রশম মানে কি, ওই যে পরিবেশটা বের করতে বলছে। পরিবেশ যদি কি দুইটা ভলিউম ইকুয়াল হয় তাহলে কি বলবা পূর্ণ প্রশমিত হবে। আর যদি পূর্ণ থেকে যায় তাহলে বলো না পূর্ণ প্রশমিত হবে না, এসি থেকে যাবে বা খাট থাকলে খাট থেকে যাবে, বুঝছো। তাহলে বোর্ডের নাম কি দিনাজপুর 17, শুরু করি ঠিক আছে। দিনাজপুর 17 তারাও শেষ করি। দিনাজপুর 17 বলো তো কি কি আছে পাত্রে। পাত্রে আছে 20 মিলিলিটার 0.5 মোলার 20 মিলিলিটার 0.5 মোলার এক ক্ষারকীয় অ্যাসিড। এক ক্ষারকীয় অ্যাসিড, হ্যাঁ এক ক্ষারীয় অ্যাসিড। হ্যাঁ পরে বলো এটাতে কি আছে বলো। 25 মিলিলিটার 25 ml 0.15 মোলার দ্বীপ অ্যাসিডীয় ক্ষার। দ্বি মানে অম্লীয় ক্ষার, দ্বি অম্লীয় ক্ষার। এন্ড বলো গ নম্বরে কি বলছে, এই যে ধরো শেষ করি দাও তোমরা বলছে। আচ্ছা শেষ করি এটা বলছে এই সলিউশন আছে না এক্স সলিউশন, এটা ওয়াই সলিউশন। বলছে এক্স সলিউশনে তুমি কিভাবে ডেসিমোলার ডেসিমোলার গণনা করতে পারো। এই ধরো এই বেসিকটা একটু মনে রাখবা। বেসিক হইতাছে সেমিমোলার মানে কত বলো। 0.5 সেমি মানে অর্ধেক। সেমিফাইনালে খেলায় কয়জন, 4 দল থেকে 2 দলে যাওয়ার জন্য খেলে না, 2 দলে যাওয়ার জন্য খেলে। 2 দল মানে কত 1/2, ঠিক আছে। 1 মানে 1/2 আর কি, মানে 0.5 মোলার। সেমিফাইনালে খেলে 2 দলের জন্য না। এরপর বলো ডেসিমোলার, এই ডেসিমোলার মানে কত বলো। ডেসিমোলার মানে 0.1 মোলার। আর সেন্টিমোলার মানে কত বলো। 0.0 হ্যাঁ সেন্টিমোলার মানে 0.01। সেন্টি মানে 1 রে 100 দিয়ে ভাগ করবা, আর ডেসি মানে 1 রে 10 দিয়ে ভাগ করবা, আর সেমি মানে 1 রে 2 দিয়ে ভাগ করবা। এই দুটো জিনিস অ্যাটলিস্ট মুখস্থ রাখো। তো তোমরা বলছে এটা আছে অলরেডি কত 0.5 মোলার আছে না, মানে এটা অলরেডি কি আছে সেমি মোলার আছে। বাট তোমরা বলছে এটা তুমি ডেসিমোলারে নেবা। তাহলে বর্তমানে ভলিউম কত আছে বলো তো। বর্তমানে ভলিউম কত আছে 20 ml না। আর বর্তমানে কনসেন্ট্রেশন কত আছে বলো 0.5 আছে না। হ্যাঁ তুমি কি চাও বলো, কনসেন্ট্রেশন কত চাও বলো 0.1 চাও। ডেসিমোলার মানে কি 0.1 চাও না। তাহলে তোমরা বলছো ভলিউম কত লাগবে। তোমরা বলছো না কি করবা মানে কি ভলিউম চেঞ্জ করবা। ভলিউম কেমনে চেঞ্জ করো, যে ওয়াটার ঢালবা। কথাটা বুঝছো। তাহলে ফর্মুলা কি বলো S1 V1 = কি S2 V2 না। তাহলে V2 বের করতে পারো। V2 কত হয় বলো S1 V1 বাই S2 না। হ্যাঁ হ্যাঁ ভালো কথা বলছো। পাওয়ারটা গুণ করা লাগবে না, আমি বলতেছি পাওয়ারটা কেন গুণ করি না বলো তো। তোমার এটা কি আছে বলো, এসিড আছে না নাকি ক্ষার আছে বলো। এক ক্ষারীয় অম্ল এসিড না। এসে তুমি কি করতেছো, জাস্ট এই জিনিসটার মধ্যে পানি ঢালতেছো। তোমার কি অন্য কোনো ক্ষার আসছে না। তুমি তখনই পাওয়ার টাওয়ার আনবা। এটাও এসিডের জন্য, এটাও এসিডের জন্য। জাস্ট এটা হচ্ছে এই ভলিউমের জন্য, এটা এই কনসেন্ট্রেশনের জন্য। এটা জাস্ট ডিফারেন্ট একটা ভলিউমের কনসেন্ট্রেশনের জন্য। আর কিছু তুমি যদি হ্যাঁ দুইটা এসিড বুঝছো, যদি পানি ঢালো এটা কনসেন্ট্রেশন কি করতেছো কমাইতেছো না। যদি কনসেন্ট্রেশন কমাও তাহলে তোমার ইয়া লাগবে না, এরকম পাওয়ার দেবেন করা লাগবে না। কেন বলো এটা কেন করি নাই, এই একই এটা তো এসিড রয়ে গেছিলো, ক্ষার কি রয়ে গেছিলো, ক্ষার তো শেষ। সেই জন্য আমি এখানে পাওয়ার আনি নাই। কথা বুঝছো। এটার সাথে পাওয়ার গুণ করি না, এটার সাথে পাওয়ার গুণ করি নি। কেন বলো V2 বলো S1 কত বলো তো। S1 কত 0.5 না। আর V1 কত বলো 20 না। আর S2 কত বলো 0.1। বলো এটা কত আসে, এটা কোশ্চেন এটাকে বলো কত আসে। কোশ্চেন বলতেছি তোমার, প্যারা নিও না, বলতেছি বলো এটা কত আসে। 20/0.1 এই তোমার কি মনে হয় ভলিউম কি বেশি লাগবে না। বেশি তো লাগা উচিত না 100। তাহলে বলো 100 ml। বলো তো এখানে ভলিউম কত আছে 20 না। আর এখানে ভলিউম কত বলো 100। তাহলে বলো তো এক্সট্রা পানি এড করলে কতটুকু। তোমার কিন্তু স্যার বলবে যে এই পানি কতটুকু অ্যাড করা লাগবে। তাহলে কি লাগবে বলো, পানি 100 মাইনাস 20 মানে কি 80 লিটার না। তাহলে 80 ml 80 ml যোগ করতে হবে। বলো কোশ্চেন বলো কি কোশ্চেন। এটাও তো ভলিউম যেটা সেটা তো একটা ক্ষারেরই ছিল। ওটা তুমি এটা ক্ষার শোনো plus তোর কথা acid বলি না? তোমার। হ্যাঁ ভালো কথা বলছো। এখানে যে ভলিউমটা আছে এটা আসলে টোটাল ভলিউম। কেন আমি খারে ভলিউম না এটা, কেন না আমি তোর বলি এসিড আর খার ভিতরে গেলে কি ওয়াটার প্রডিউস করে ফেলে না। এটা আসলে ওয়াটারের ভলিউম হয়ে গেছে, নিউট্রালাইজ হয়ে গেছে না। খারটা তো নিউট্রালাইজ হয়ে গেছে, তোমার টোটাল ভলিউম মানে পানি ভলিউম এটা। আচ্ছা পরেরটা বলো, এটা ঘ নম্বর ছিল। আর ঘ নম্বরে কি বলছো বলো, এই দুটো যদি মিক্স আপ করো তাহলে তোমার কি বলো প্রশমিত হবে কিনা, মানে এটার বের করো, এটা বের করো। কার পিএইচ এটা এসিডের পিএইচ, এসিডের এসিড রয়ে গেছে না, এসিডের পিএইচ শেষ করার পরে এখন কোশ্চেন করতেছি ইচ্ছা মতো। আচ্ছা তো ঘ নম্বরটা দেখো ঠিক আছে। এটা কত আছে বলো 20 ml। এর লিখে নাও এক্স সলিউশনের জন্য কি আছে বলো 20 ml বলো 0.5 মোলার এক ক্ষারকীয় অ্যাসিড। এই বলো এক ক্ষারকীয় অ্যাসিড মানে কি একটা H+ না, মানে এর পাওয়ার 1 সরাসরি এটা লিখবা। বুঝছো। তাহলে বলো তো কি করা লাগে, কনসেন্ট্রেশন কি 1 করা লাগে না। বলো কনসেন্ট্রেশন কি করা লাগে 1 করা হ্যাঁ। তাহলে কত 20 × 0.5 ঠিক আছে। এত ml আর এটা 0.5 তে 0.5 ভাগ করলে তো 1 না। আর এটা H+ আছে, কিছু করা লাগবে আরো, এটা 10 আসবে না। এই তো 20 × 0.5 মানে কি 1/2 না। তাহলে ওর দিকে আসবে 1 মোলার H+। এটা কিন্তু আর কিছু করা লাগবে না। তাহলে এটা তোমার ফাইনাল আনসার x এর জন্য। এন্ড y এর জন্য লেখো y সলিউশন মানে কি দ্রবণ। সলিউশন মানে কি বলো দ্রবণ। আচ্ছা বলো y সলিউশনে কি আছে বলো 25 ml
বলো 0.15 মোলার মোলার। কি বলো দ্বি ক্ষারীয় ক্ষার, সরি দ্বি অম্লীয় ক্ষার। বলো দ্বি অম্লীয় ক্ষার মানে কি নিচে একটা ক্ষার না, আর দ্বি অম্লীয় মানে কি 2OH না? 2H minus সবাই কি বুঝছো এটা? বলো দেখেন কি করা লাগবে, 25 25 এর সাথে এটা গুণ করা লাগবে না, 25 × 0.15, তাহলে কি এত ml না, আর এটা কি 1 মোলার না, আর এটা 2OH কিন্তু, খেয়াল করছো এটা কত আসে বলো 3.75 3.75 কিন্তু ml, 1 মোলার, আবার কি 2OH রয়ে গেছে না, 2 দিয়ে গুণ করে দাও, হ্যাঁ এটা ইন্টু 2 একবার বলো তো কত আসে, এই বুঝছো, হ্যাঁ 7.5 ml, 1 মোলার কত আসবে OH মাইনাস না, তাহলে বলো এটা হচ্ছে OH মাইনাস আর এটা হচ্ছে H প্লাস, বলো কনসেন্ট্রেশন কি 1 না, একটা H প্লাস একটা OH মাইনাস, তাহলে দেখা দরকার আছে, দেখবা কি শুধু ভলিউম না, এটা ভলিউম 10 আর এটা ভলিউম 7.5, কোনটা বেশি, এটা বেশি। এটা ভলিউম বেশি না, হ্যাঁ। তাহলে কি থাকে এটা X মানে কি ছিল, অ্যাসিড ছিল না, X মানে কি ছিল বলো, এসিড ছিল, আর এটা কি ছিল বলো, বেস ছিল না, তাহলে কি থেকে গেছে বলো, এসিড থেকে থেকে যাবে, তাহলে কি ইয়া হইছে কি বলে প্রশমিত হবে না। প্রশমিত হবে, প্রশমিত হইতো যদি দুইটা ভলিউম ইকুয়াল হইতো, দেখো যেহেতু অর্থাৎ পাত্রে এসিড 10 মাইনাস 7.5, তাহলে কি 2.5 না, 2.5 ml কি বলো H প্লাস থেকে যাবে, থেকে যাবে, তাই অম্লীয় হবে পরিবেশ, যা সবাই বুঝছো কিনা, জি, তাহলে পরিবেশটা হবে কি বলো অম্লীয়, অম্লীয়। মানে প্রশমিত হবে না। এটা দে তো। দেখো তোমার এইটুকুতে 7 মার্কস পাওয়া যাবে, বুঝছো, তো এগুলো পরীক্ষা আসলে ম্যাথটা দেখলে আনসার করো, তোমরা খালি দাও কি বুঝি না। দেখো এটা হচ্ছে কত, কুমিল্লা বোর্ড 17, 50 টাকা না? ঠিক আছে, বলছে 20 ml 0.15 মোলার H2SO4, H2SO4 কি বলো দ্বি ক্ষারীয় অম্ল না, হ্যাঁ। আর এটা থেকে আছে বলো 15 ml 0.1 মোলার NaOH, ঠিক আছে। আচ্ছা, তো তোমরা বলছে এই পাত্রের দ্রবণের ঘনমাত্রা ppm এ নির্ণয় করো, পারবো না, এই পাত্রের ঘনমাত্রা ppm বের করতে পারবো না, এটা আরেকবার তো করাইতেছে, একটু আগে করাইছে, আবার করাইতেছে। বলছে A আর B পাত্রের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণে অ্যাসিড বা ক্ষার দ্রবণের ঘনমাত্রা পরিবর্তন কি বলবো, বিশ্লেষণ করো। হ্যাঁ A ও B পাত্রের দ্রবণ মিশ্রিত করলে মিশ্রণে অ্যাসিড বা ক্ষার দ্রবণের ঘনমাত্রা পরিবর্তন বিশ্লেষণ করে, মানে কি বুঝছো, মানে পরিবেশটা কি হবে অ্যাকচুয়ালি ওরকম জিনিসটা। আচ্ছা তাহলে শুরু করি, দেখো বলো বোর্ডের নাম বলো, প্যারা নিও না। দেখো বোর্ডের নাম কি বললো, কুমিল্লা 17, ঠিক আছে। বলো তো পাত্রে কি বলতে কি আছে, 20 ml 20 ml H2SO4 H2SO4 0.15 মোলার। 0.15 মোলার, ঠিক আছে। পরে বলো 15 ml 15 ml NaOH 50 না 0.1 মোলার। 0.1 মোলার, ঠিক আছে। গ নাম্বার বলো, গ নাম্বারে কি বলছে বলো, এই পাত্রে দ্রবণের এটা এই পাত্রে এটা বি পাত্র না, হ্যাঁ এই পাত্রে ঘনমাত্রা ppm নির্ণয় করো, এটা তো ঘনমাত্রা কি দেওয়া আছে না, হ্যাঁ। খেয়াল করছি ঘনমাত্রা কিন্তু দেওয়া আছে, আর দেওয়া না থাকলে কি করতে হয়, S = 1000W/mb দিয়ে বের করতে হয়, বাট এখানে কিন্তু S দেওয়া আছে, খেয়াল করছো আমার কথাটা, তাহলে S কত বলো 0.15, মোলার। আর মোলার দেওয়া না থাকলে কি করো আগে বের করে নিবা, তাহলে এই মোলার মানে যে কথা মোল পার লিটার কি বলছিলাম একই কথা না, বলো মোলার মানে কি বলো মোল পার লিটার। এরপরে যে কাজটা করো কি বলছিলাম জানি, আণবিক ভর দিয়ে গুণ করতে বলছিলাম না, সালফিক অ্যাসিড আণবিক ভর কত 98 না, দেখাইতে হবে আণবিক ভর কত বলো, 98 এই দাও 1 × 2 প্লাস সালফার কত 32 না, আর অক্সিজেন কত 16 × 4, তাহলে 98 আসবে না, 98 দিয়ে গুণ করো, তাহলে কি হবে গ্রাম পার লিটার না। এরপরে 0.15 × 98 কি পেলে গ্রাম পার লিটার না, পরে কি বলছেন 10³ দিয়ে গুণ করবা, তাহলে কি পাবো বলো মিলিগ্রাম পার লিটার পাবো না, বলো কি পাবা মিলিগ্রাম পার লিটার, বলে 3 গুণ করলে কত হয় মিলিগ্রাম পার লিটার, যে কথা ppm কি একই কথা না, তো এটা তো আনসার। এখান দিয়ে ppm লিখে সমস্যা হবে। একলা লিখে নিও, গ্রাম পার লিটার থেকে মিলিগ্রাম পার লিটার নিতেছো, 1000 থেকে গুণ করার সময় মিলিগ্রাম পার লিটার মনে রাখো, ppm যে কথা মিলিগ্রাম পার লিটার একই কথা, এটা পরীক্ষা এমসিকিউ তো আসে, এই জন্য বলতেছি না, বুঝছো, মিলিগ্রাম পার লিটার যে কথা ppm একই কথা, কত বললা 14700 1.7 14700 14700, হ্যাঁ এই তো আনসার, ঠিক আছে। বিশাল। আচ্ছা পরেরটা কি বলছে বলো ঘ নম্বর, বলছে তুমি মানে সলিউশনের ইয়া হবে কি পরিবেশটা কি হবে, ঠিক আছে। আর ঘনমাত্রা পরে বলতেছি, আগে চলো আমরা পরিবেশটা ভিতরে পরে চিন্তা করে বলো। ফার্স্ট পাত্রে কি আছে 20 ml বলো 20 ml H2SO4 0.15 মোলার 0.15 মোলার H2SO4, তাহলে বলো তো এটা কি আসবে 20 × 0.15 ml, ঠিক আছে। আর এটা কি বলো 1 মোলার হয়ে যাবে না, এটা কত আসবে 2H প্লাস না, এটা বুঝতেছি কিছু, এই ভলিউম রে কনসেন্ট্রেশন দিয়ে কি করতেছি মাল্টিপ্লাই করতেছি, কনসেন্ট্রেশন দিয়ে ডিভাইড করতেছি 1 হয়ে গেল, আর এটাকে 2H প্লাস দিবে না, এটা কত আসবে বলো 3 ml 1 মোলার 2H প্লাস না, এখন কি করো 2 দিয়ে মাল্টিপ্লাই করো না আবার, তাহলে কত হবে বলো 6 হয়ে যাবে না, 6 ml 1 মোলার H প্লাস, এটা কার জন্য বলো অ্যাসিডের জন্য না, মানে অ্যাসিড এটা অ্যাসিডের জন্য। আর বেসের জন্য কি হবে বলো, সাইডে করে ফেলি জায়গা যেহেতু কম, টিপটামি করতেছি, বলো কত 15 ml বলো 0.1 মোলার কি বলো NaOH, তাহলে কি আসবে বলো 15 × মানে 1.5 নাকি 1 মোলার OH মাইনাস, এটা কত 1.5 না, 1.5 ml 1 মোলার OH কিন্তু একটা আছে, খেয়াল করছো কিছু করা লাগবে না, তাহলে এটা তোমার ফাইনাল, এখানে এটা তোমার ফাইনাল,
বলো তো অ্যাসিড অ্যাসিড কত 6 না, আর বেস কত বলো? 1.5 তাহলে কে বেশি আছে? সো কত বলো 6 মাইনাস 1.5 কত 4.5 না, 4.5 মোলার সরি ml 1 মোলার অ্যাসিড মানে কি H প্লাস না, H প্লাস উইল বি লেফট, এতটুকু থেকে যাবে। তাহলে কী হবে সলিউশনে, কী হবে পরিবেশটা কী হবে? অম্লীয় হবে। হ্যাঁ, সো অ্যাসিডিক সলিউশন, অ্যাসিডিক সলিউশন বাবা, ঠিক আছে? এই সলিউশন হবে কি বলো অ্যাসিডিক। আরেকটা কথা হচ্ছে তোমার এখানে তো কোশ্চেন চাইছি কনসেন্ট্রেশনের কথা হবে। এই যে এসিটা রয়ে গেল সেটা কনসেন্ট্রেশন কত হবে? আগেটাতে জাস্ট পিএইচটা ছিল না, এখন জাস্ট পিএইচ এর আগ পর্যন্ত করো, আর কিচ্ছু না। ঘনত্ব কথাটা বুঝছো? ঘনত্ব না ঘনমাত্রা, ঘনত্ব আর ঘনমাত্রা একই কথা। আচ্ছা দেখো ফর্মুলা কি জানিছিল বলো? S1V1 ইকুয়ালস টু S2V2, S1V1 আর S2V2 না? তাহলে S1 কত বলছিল কতটুকু থেকে গেছে সেটা তোমার S1V1, S1 কতটুকু রয়ে গেছে, এই ভলিউম কতটুকু রয়ে গেছে 4.5 না, এটা হচ্ছে তোমার ভলিউম, আর কনসেন্ট্রেশন তো 1, ঠিক আছে? আর পরের কনসেন্ট্রেশন কত সেটা বের করতে চাও, আর এই ভলিউমটা কিন্তু টোটাল ভলিউম নিবা, এই ভলিউমটা কি নিবা? এই পাত্রে যে দুইটা ভলিউম আছে এই দুইটা ভলিউম নিবা, কিন্তু মনে রাখো 20 প্লাস 15 মানে কত 35 না? সবাই কি বুঝছো? তাহলে ফর্মুলা কি বলো? S1V1 ইকুয়ালস টু কত বলো? S2 বলো S1 কত 1 না, আর V1 কত বলো 4.5, আর S2 কত বের করতে চাও, আর V2 কত বলো 35 না? এই বলো কত আসে? S2 হচ্ছে 4.5 ওভার 35, 4.5 ডিভাইড 35। আচ্ছা দেখো তাহলে বলো তো এখানে কত আসলো বলো? 0.1 কত 28 বলছিলা? 0.128 তাহলে 0.128 কি মোলার আসছে না? হ্যাঁ। তো তোমরা চাইলে এটা অ্যান্সার দিতে পারো, বাট তোমাদের বইগুলোতে যে কাজটা করে এই যে এটা অ্যান্সারটা বলো তো এটা কার অ্যান্সার? এটা H প্লাসের অ্যান্সার না? এত বলো কি H প্লাস না? বাট তোমার যে ইয়াটা ছিল মানে সলিউশনটা ছিল, সলিউশনটা কি H প্লাস ছিল নাকি H2SO4 ছিল? বলো তো H2SO4 কয়টা H প্লাস দেয়? দুইটা। তাহলে বলো তো তোমার এটাতে H প্লাস, তুমি যদি H2SO4 যেতে চাও তাহলে কি 2 দিয়ে ডিভাইড করা উচিত না? 2 দিয়ে ডিভাইড করা উচিত না? হ্যাঁ। তুমি একটু আগে দেখো 2 দিয়ে কি করছিলে, একটু গুণ করছিলে না? এখন তাহলে 2 দিয়ে ভাগ করা উচিত না? এই দেখো তোমার যে H2SO4 কয়টা H প্লাস দিছিল, তো 2 দিয়ে কি করছিলে গুণ করছিলে না? এখন তুমি যদি আবার এই 2H প্লাস থেকে সরি H প্লাস থেকে তুমি যদি H2SO4 ব্যাক করতে চাও 2 দিয়ে ডিভাইড করো না? কথাগুলো কি বুঝতেছো আমার? যদি রেখে করতে যাই আমরা, না এমনি করলে তুমি এনে পেস্ট লাগিয়ে ফেলবে, তোমার এটা 2 দিয়ে গুণ করলে তখন আমার রিয়েকশন লেখা লাগবে, আমি রিয়েকশনটা অ্যাভয়েড করে ট্রাই করতেছি, কারণ তোমরা রিয়েকশনটা ক্যাচ লাগাও, বুঝছো? তুমি অ্যান্সার এটা দাও, সমস্যা নেই, তুমি জাস্ট H প্লাস লিখে দিও। তুমি 2 দিয়ে ডিভাইড করতে ভুলে গেলে তুমি অ্যান্সার এনে দিবা, এটা জাস্ট H প্লাস লিখে দিবা। আচ্ছা 2 দিয়ে ডিভাইড করলে কথা বলো 0.064, তাহলে 0.064 H2SO, এটা তোমার আনসার। আর তোমাদের ধরো গাইডগুলোতে কী করছে এটা মানে পেঁচাইতে বহুত কাহিনী করছে। এখন করতেছি 24 নম্বরটা, ধরো সিলেট 17 ধরো কী বলছে এখানে? বলছে 5% নাইট্রিক অ্যাসিড আছে, আর যৌবনের সলিউশন হচ্ছে কত ভলিউম কত বলো 250 ml, এটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে 250 ml, সেমিমোলার মানে কত বলো 0.1 না 0.5? 0.5 হ্যাঁ। পরে এ নাম্বারে কী বলছে বলো? গ নাম্বারে কী বলছে? এ যৌবনে ঘনমাত্রা পিপিএম নির্ণয় করো, পারবো না? পরে বলছে উদ্দীপকের এ আর বি যৌবন যদি মিক্স আপ করো তাহলে পরিবেশটা কী হবে, মানে প্রকৃতি কী হবে, পারবো না? প্রকৃতি কী হবে বলো? অ্যাসিড বা বেসিক কিছু একটা হবে। পরি বুঝছো কোশ্চেনটা? পারা যাবে এটা? তাহলে এই পুরো একটা তোষি বলবো, ঠিক আছে? হ্যাঁ তুমি কোশ্চেনে বলো আমারে। 5% HNO4 এটা মাত্র আছে HNO3 5% নাইট্রিক অ্যাসিড 3 হ্যাঁ 3 250 ml, হ্যাঁ হ্যাঁ বলো এটা হচ্ছে এই পাত্র, আর এরপর একটা পাত্র আছে হ্যাঁ বলো এটাতে কি আছে? KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড 250 ml, সেমিমোলার দ্রবণ সেমিমোলার মানে একবার বলে ভালো মানে 0.5 বললাম না, এটা বি পাত্র, এটা আমরা বলে দিচ্ছি তোমার উৎসাহ হেল্প করছি তোমার। এখন বলো গ নাম্বারে কি বলছে? এই পাত্রে ঘনমাত্রা পিপিএম নির্ণয় করতে বলছে, হ্যাঁ এটা তুমি বলবো আমারে, ঠিক আছে? এই পাত্রে কোন এটা না? তাহলে এটা ঘনমাত্রা কি দেওয়া আছে? না দেওয়া নেই। 5% দেওয়া আছে তাহলে এস মানে বলো ফর্মুলা বলো? N/V sorry WMB 1000 WMB বলো 1000 W কত বলো? বলছিলাম 5% মানে 5/100, হ্যাঁ 5% মানে কি বলছিলাম 5/100 না? 5/100 বলছিলাম ওটা W/V দেওয়া আছে, তাহলে 5/100, তাহলে এটা হচ্ছে তোমার W, এটা কি বলো V, V বুঝছো? তাহলে W কত বলো 5 আর V কত বলো 100, আর অ্যাটমিক মাস তো জানোই নাইট্রিক অ্যাসিড কত বের করতে পারো না? এম কত হবে নাইট্রিক অ্যাসিড কত হয় বলো? এই সরি কি লিখতেছি HNO3 না, HNO3 H কত 1 না, আর নাইট্রোজেন কত 14 নাকি, আর অক্সিজেন কত 16 × 3 বলো কত আসে? আমি বলবো কেমন 48 আর 14 কত 62 63, খেয়াল করে দেখ কী করো, আমার আগে করতে পারো না গো। আমি এর কত আসে বলো? এটা তুলে রাখছিলাম হ্যাঁ বলো কত আসে? 0.79 0.7 আর কি মোলার না? হ্যাঁ বলো তুমি কি চাও? আমার PPM PPM চাই পরে কি করবো বলো তো? আণবিক ভর দিয়ে গুণ করব আগে তো মোল পালিটা লিখে নিবা, না লিখলে পাপ হবে না।
পাপ হবে না, বাট লিখে নিবা। ইন্টু 63 ইন্টু 10 টু দি পাওয়ার 3 বুঝছো? তাহলে কি হলো গ্রাম পার লিটার? তুমি বলবো, তুমি বলতেছো না কেন? হ্যাঁ, পরে কি আবার কি করবো বলো? 0.79 ইন্টু 63 10 টু দি পাওয়ার 3, তাহলে কি হলো মিলিগ্রাম পার লিটার না? ঠিক আছে, এটা মানে কি বলো? কত? 5000 50,000 আর এনিথিং লেফট? এটা কত আসে বলো? ppm না মিলিগ্রাম পার লিটার মানে কি ppm না? এটা অ্যান্সার। বলো ঘ নম্বরে কি বলছে? পরিবেশ না? হ্যাঁ পরিবেশ তো পারবাই, আরও পড়া লাগবে। বলো বলো এটা ভলিউম কত আছে বলো? ভলিউম কি এসি লিখে নাও। কত বলো? 250 ml। বলো এটা কনসেন্ট্রেশন কত পাইলে? ইজিক্টোকে পাইলা, 0.79 বুঝছো? 0.79 কি বলো? আর মোলার বলো কি? HNO3 ঠিক আছে, এটা এসির জন্য করতেছো, তাহলে কি করবে? এটা মাল্টিপ্লাই করো না, 250 into 0.7 ভাই। আজকে যেগুলো করাইছি নেক্সট ডে আমি আরও কিছু করাবো এগুলো, তো এগুলো তো একদম ইজি ম্যাথ, পরীক্ষা কিন্তু একদম এমনি আসবে ডিরেক্ট, একটু চেঞ্জ করো। এইচএস থেকে কিন্তু এটা আসবে, তোমরা ভালো করে পড়ো। এত ml 1 মোলার, এটা কি H প্লাস আসবে না? এটা H প্লাস আসবে, বুঝছো? একটা H প্লাস আসবে, কত বলো? 9 97.5 আরে বাংলা বাংলা বলে দিয়েছি। হ্যাঁ বলো 1 মোলার H প্লাস না? আচ্ছা পরে বলো আর কি বেস না? বেস বলো বেজের জন্য 250 ml 250 ml 0.5 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটা কিন্তু গ্যাস নাই, খেয়াল করছো? একটা ওয়েট আছে, তাহলে 250 ইন্টু কত? 0.5 না? এটা তো 125 আসবে। এত ml 1 মোলার, এটা কি ওয়েট আসবে না? তাহলে 125 ml 1 মোলার ওয়েট মাইনাস ক্যাচাল নাই, কিন্তু খেয়াল করছো? এটাও ক্যাচাল নাই, এটাও ক্যাচাল নাই, তাহলে এটা কত ভলিউম বলো? 197। আর এটা ভলিউম কত বলো? 125। আমরা এখন মাইনাস করে দিব। কি আর করার, দিতেছে স্যার এরকম, তুমি কিছু করছো না আমি কিছু করছি। আচ্ছা বলো তাহলে কত বলো? তাই অম্লীয় পরিবেশ, তাই পাত্রে 197.5 মাইনাস 125 কত আসে বলো? 125 72.5 ml কি বলো? 1 মোলার H প্লাস থেকে যাবে না? H প্লাস থেকে যাবে, তাই পরিবেশ না প্রকৃতি? তাই প্রকৃতি অম্লীয় হবে। নেচার নেচার ভাইয়া ঠিক নেচার। আছে, কোশ্চেনে যেটা বলছি এটা লিখবা, ঠিক আছে? তো তোমাদের এই পর আজকে এই পর্যন্ত থাকলো, ঠিক আছে? বাসায় যাবো। ঠিক আছে, নেক্সট ডে তাহলে বাকিগুলো করাবো ইনশাল্লাহ, ঠিক আছে? পাগল হয়ে গেছে, চলে যাও, যাও ছেড়ে দিলাম।